ভিউয়ার্স, আমরা কি অপু বিশ্বাস এবং বুবলিকে এরকমই দেখতে চেয়েছিলাম? ইয়েস, আমি বলবো এরকমটাই দেখতে চেয়েছিলাম। অন্যরকম একটি নজির ঘটিয়ে ফেলেছেন বুবলি এবং অপু বিশ্বাস, যার সত্যি ভাই প্রশংসা না করে পারছি না। আপনারা হয়তো রিসেন্ট টাইমে দেখেছেন, রিসেন্ট টাইম বলতে গত 2-3 বছরে দেখেছেন অপু বিশ্বাস এবং বুবলি একজন আরেকজনকে কপি করতেই থাকে। আজকে অপু খোঁচা দিলে কালকে বুবলি খোঁচা দেয়, কালকে বুবলি খোঁচা দিলে পরশু আবার অপু বিশ্বাস খোঁচা দেয়। এই খোঁচাখুচির মধ্যে থেকেই যেন শাকিব খান পড়ে গিয়েছিলেন এক ফারাবাসের চিপার মধ্যে। সেই চিপা থেকে বেচারা কখনো প্রতিবাদ করেছেন, আবার কখনো বা চোখ বুজে মুখ বুজে সব কিছু সহ্য করেছেন। তবে চুপ করে থাকারও যে একটা বড় বেনিফিট আছে, এর প্রমাণ অবশ্য শাকিব খান অতীতে দিয়েছেন, বর্তমানে তিনি আবারও পেয়েছেন। রিসেন্ট টাইমে আমরা শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এই ত্রিমুখী নানা রকম আলোচনা এবং সমালোচনা দেখেছি। স্পেশালি অপু এবং বুবলি, ওরে ভাই রে ভাই, এই দুজন একজন আরেকজনকে সুযোগ পেলেই যেভাবে খোঁচাখুচি করতো বা করে, এটা একটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। যাই হোক, তো এবার সেই বিরল ঘটনারই সাক্ষী হলেন আমাদের সাধারণ মানুষ। অপু বিশ্বাস এবং বুবলি একজন আরেকজনকে কপি করতে করতে এবার এমন একটা ভালো কাজ করে ফেলেছেন, যে ভালো কাজের প্রশংসা সত্যি ভাই না করে পারলাম না। ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে একটি অস্থির পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে বা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছুটা সরকার পতন হওয়ার পর একটা অস্থির পরিবেশ ছিল দেশের মধ্যে, এরপর হচ্ছে বন্যা পরিস্থিতি। এখন এই বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সারা বাংলাদেশের মানুষ কিন্তু সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গন, মিডিয়া অঙ্গনের অনেক মানুষ সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। ঠিক সেভাবেই 2-3 দিন আগে অপু বিশ্বাস ওপেনলি বলেছেন, আমি দেখিয়ে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াবো। এতে করে যদি আরও কিছু মানুষ উদ্বুদ্ধ হলে হয়, তাহলে আমি না হয় এরকম শো-অফটা করলাম। মানে দেখিয়ে দান করার বিষয়টাকে তিনি বলেছেন, আমার দেখানোর কারণে যদি আরও কিছু মানুষ উদ্বুদ্ধ হয়, তাহলে আমি না হয় দেখিয়েই দান করলাম, না হয় শো-অফ করলাম। তো তার এই কথাটার বেশ পজিটিভ একটা ভাইব এসেছিল। অপু বিশ্বাস এবং শাকিব খানের ভক্তদের বেশ বড় একটা অংশ অপু বিশ্বাসের এই স্ট্যান্ডকে পজিটিভভাবে নিয়েছেন। এবার দেখেন, অপু বিশ্বাসের সেই দেখানো পথে আমাদের বুবলি ম্যাডামও কিন্তু মাঠে নেমে পড়েছেন। হোক সেটা অপু বিশ্বাসের দেখা দেখি, হোক সেটা বুবলির নিজের ব্যক্তিগত চাওয়া থেকে, মনের চাওয়া থেকে, কিংবা মানবিকতার দিক থেকে, যে কোনো দিক থেকেই হোক, দিন শেষে বুবলিও বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং তিনি নিজে সশরীরে তার যে জন্মস্থান, তার যে এলাকা নোয়াখালীতে তিনি নিজে ত্রাণ বিতরণ করেছেন। দেখেন, একটা ছোট বাচ্চার হাতে কি সুন্দর করে ত্রাণগুলো তুলে দিচ্ছেন বুবলি। একটা ছোট্ট নৌকায় করে শুকনো খাবার নিয়ে প্রত্যেকটা পরিবারের কাছে তিনি যাচ্ছেন এবং তার পক্ষ থেকে যতটুকু সম্ভব, তার যতটুকু অ্যাবিলিটি আছে, সেই অনুযায়ী তিনি মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। আর ঠিক এই দৃশ্যটা দেখেই আমি মনে মনে বলেছি, ইয়েস, আমরা তো এটাই চেয়েছিলাম। খুব ভালো লেগেছে। দুজনকে কপি করতে করতে একসময় এমন একটা ভালো জায়গায় চলে আসবেন, এটা কে এভাবে ভেবেছিল? হতে পারে দুজনের মতামত, দুজনের চিন্তাধারা একেবারে দুই মেরুতে বসবাস করে, কিন্তু প্রাকৃতিকভাবে বা সাধারণ মানুষের ব্যাপারে তাদের দুজনের মতামত, চিন্তাধারা কিন্তু এক পর্যায়ে এসে পৌঁছেছে। দেখা দেখেও যদি হয়ে থাকে বিষয়টা, তাও আমি মনে করি খুব ভালো হয়েছে। এটাই চাই। অপু বিশ্বাস ম্যাডাম যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকে বলবো, পার্সোনাল যদি কোনো কিছু আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, সেটা পার্সোনাল রাখবেন। সেম একই কথা বুবলি ম্যাডামকে বলবো, আপনাদের মধ্যে যদি কোনো পার্সোনাল দ্বন্দ্ব থাকে, সেটা পার্সোনালভাবে রাখবেন। এই যে আজকে আপনারা মহৎ উদ্দেশ্যে, মানবিকভাবে আপনারা বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, এটা কিন্তু দেখতেও ভালো লাগে। অনেকেই বলতে পারেন, ভাই অপুকে দেখে বুবলি কপি করেছে, এই টাইপের কথা অনেকে বলতে পারেন। দেখেন, ভালো কাজটাকে যদি কপিও বলি,
তাও ভাই সেটা ভালো। আমি যদি কারো কাছ থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে নিজে সে ভালো কাজটা করি, তাহলে এটা কিন্তু ভালো, এটা খারাপ কিছু না। অন্যদিকে শাকিব খান, তিনি আমেরিকাতে এখন রিল্যাক্স মোডে রয়েছেন। তিনিও তার যে কোম্পানি রয়েছেন হার্লেন, কিছুদিন আগে শাকিব খান যেই কসমেটিক্স ব্র্যান্ডটা চালু করেছেন হার্লেন, সেই হার্লেন থেকে কিন্তু তিনি তার যেই সহকর্মী আছেন, আমাদের হচ্ছে চিত্রনায়ক ইমন ভাই, তিনি এবং তার টিম প্রায় যতটুকু শুনেছি, অঙ্কটা হয়তো কম বেশি হতে পারে, প্রায় 10,000 পরিবারের কাছে তারা খাদ্য সামগ্রী পৌঁছানোর একটা পরিকল্পনা করেছেন। এটা অনেকটা খুব দারুণ একটা উদ্যোগ, খুব ভালো একটা দিক। আমরা তো এটাই চাই, তারকারা আমাদের জন্য তারকা, তারা আমাদের দেশের বিপদে মানবিক কাজে তারা এগিয়ে আসবেন। তাদের দেখা দেখি তাদের যারা ভক্তকুল আছেন তারা এগিয়ে আসবেন। এতে করে যেটা হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। আমার এই মুহূর্তে অপু বিশ্বাসের একটা কথা মনে পড়তেছে। গত পরশু অপু বিশ্বাস ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তিনি বন্যার্ত মানুষদের কথা বলতে গিয়ে বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে থেকে হয়তো বা একজন বা তাদের মধ্যে থেকে অনেকে 50 টাকা করে টিকিট কেটে আমি অপু বিশ্বাসের সিনেমা দেখেছে বলেই তো আজকের আমি অপু বিশ্বাস। সো তাদের কারণে যদি আজকে আমি অপু বিশ্বাস হতে পারি, তো তাদের বিপদ আমি থাকতে পারবো না? ইয়েস, এরকমই মন মানসিকতা হওয়া উচিত, এবং এই মন মানসিকতায় মানুষকে অনেক দূর নিয়ে যায়। এটা খুবই ভালো দিক, খুবই ভালো লেগেছে আমার বিষয়টা। আজকে দুজনকে নিয়ে গর্ব হচ্ছে, অন্তত মানবিক দিক বিবেচনা করে। অনেকে পার্সোনাল বিষয় থাকে যেগুলোর সঙ্গে আমরা হয়তো অনেক সময় একমত পোষণ করি, অনেক সময় দ্বিমত পোষণ করি। সেটা ব্যক্তি কী বলে এটাকে, ব্যক্তি পর্যায়ে এক একজনের ব্যাপার স্যাপার এক এক রকম থাকে। কিন্তু আমরা তারকাদের সবসময় মানবিক কাজে চাই, এবং শিল্পী সত্তাকে যেন তারা শিল্পীর মতোই ব্যবহার করে। অনেকেই দেখি তাদের শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে নানা রকমের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে, নানাভাবে জনগণের বিপক্ষে গিয়ে নানা কর্মকাণ্ড করেন, যেগুলো আমরা রিসেন্ট টাইমে দেখেছি। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে নিপুণ আক্তার শিল্পী সমিতির সভাপতি হতে গিয়ে কী পরিমাণ প্রভাব খাটিয়েছেন। এরকম শিরিন শিলা রয়েছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কী পরিমাণে ডমিনেট করেছিল। এরকম অনেকের নামে উঠে এসেছে বা ভবিষ্যতে হয়তো উঠে আসবে। আমরা কিন্তু এগুলো চাই না। শিল্পী সবার শিল্পী, আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো পার্টির তারা শিল্পী। এরা যদি কোনো একটা দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, এতে করে তাদের জন্য, কেরিয়ারের জন্য, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে, সব দিক থেকেই তারা পিছিয়ে যায়, এবং এটা করা তাদের মোটেও উচিত না। এটা আমার পার্সোনাল মতামত। দিন শেষে অপু বিশ্বাস এবং বুবলি, পাশাপাশি শাকিব খান যিনি নীরবে দান করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। যখনই দেশের যে কোনো বিপদ আসবো, আশা করি ভবিষ্যতে সবসময় আপনারা এভাবেই পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আমরা কি এরকম অপু বিশ্বাস এবং বুবলিকেই চেয়েছিলাম, নাকি ঝগড়াটে অপু বিশ্বাস বুবলিকে চেয়েছিলাম? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।